আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আগুনের যে ভয়াবহতা বা লেলিহান শিখা সেটি আসলে ক্রমেই বেড়ে চলেছে। এই যে ভবনটি, সেই ভবনটি মূলত আটতলা ভবন। আটতলা ভবনের 7 তলাতে এই আগুনের সূত্রপাত, এমনটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই কারখানায় চাকরি করেন এমন ব্যক্তিরা জানিয়েছেন। আমরা এখানকার স্থায়ী প্রত্যক্ষদর্শী একজনের সাথে একটু কথা বলতে চাই। ঘটনাটা আসলে কীভাবে ঘটেছিল, আপনি কীভাবে কি দেখেছেন? আমরা দেখেছি যে প্রথম 7 তলাতে আগুন লেগেছে, তারপর আগুনটা বৃদ্ধি হতে হতে এক পর্যায়ে একদম নিচতলাতে চলে আসছে। আমরা অনেকে আহত হয়েছে, অনেকে উদ্ধার করা হয়েছে, রাখা হয়েছে মেডিকেলে, এবং আমরা নিজের জীবন বিপন্ন করা অবস্থা আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। আপনি ওখানে চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ, কয় তলাতে ছিলেন? আমি 3 তলাতে ছিলাম। 3 তলাতে ছিলেন। কয়টার দিকের ঘটনা এক্স্যাক্ট? এটা দুপুর 1টা 12টা 1টা এরকম হবে আর কি। 12টা? হ্যাঁ, এক্স্যাক্টলি টাইমটা বলা যাইতেছে না। আচ্ছা, তখন আপনারা আসলে কিভাবে বুঝতে পারলেন এটা আগুনটা? এটা মূলত গরম হওয়ার কারণে কেমিক্যালের যে একটা ইয়ে ছিল, ওই কেমিক্যালে আগুন লাগার পরে বিভিন্ন ঝুট কাপড় আছে বিভিন্ন ইয়েতে এটা আগুনটা সৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে আমরা ঠিকভাবে অনুধাবন করতে পারি না, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি ওখান থেকে, যেহেতু আগুনের তাপমাত্রা বেশি। ওই ফ্লোরটিতে আসলে কত কারখানা, মানে ওই শ্রমিক কাজ করতো বা এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা? এটা 2000 প্লাস, 2000 প্লাস, মানে পুরো বিল্ডিংয়ে 2000 প্লাস। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে এবং সবচেয়ে বড় চেষ্টা যেটি হচ্ছে যে এই ভবন থেকে যাতে অন্য দিকে আগুন ছড়িয়ে না যায়, এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সেই সংখ্যা এখনই আসলে সঠিকভাবে বলা সম্ভব নয়। মূলত চেষ্টা চলছে আগুনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং আমরা শুনেছিলাম যে বেলা 2টার দিকে, কিন্তু না, প্রত্যক্ষদর্শী বা ওই কারখানায় যারা চাকরি করেন তারা বলছেন যে 12টা সাড়ে 12টার দিকেই এই ঘটনা, এবং এখানে মেডিকেল অ্যাক্সেসরিজ সেটি তৈরি করা হয়, এবং কিছুক্ষণ পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানকার যারা লোকজন রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, যেহেতু কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে, এই জন্য সরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যাতে ভিতরে যাতে আর মানুষ প্রবেশ করতে না পারে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা চেষ্টা করছেন, কারণ যেহেতু এখানে কেমিক্যাল সহ অনেক দাহ্য পদার্থ রয়েছে, সেক্ষেত্রে বিস্ফোরণের ঘটার আশঙ্কা রয়েছে। আমরা আবার একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। প্রথমে একটা সেকশনে আগুন লাগছে, জাস্ট একটা সাইডে, খুব সামান্য একটা জায়গায়। সে জায়গায় যদি ফায়ার সার্ভিস ভালোভাবে কাজ করত, আগুন নিভানোর চেষ্টা করতো, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আগুন নিভানো মানে সম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে এটা একটা সেকশন থেকে পুরো একটা ফ্লোর থেকে আরও নিচের দিকে আগুন নামতে শুরু করে, এবং বর্তমানে একটি বিল্ডিং থেকে অপর আরেকটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এখানে আমি দেখতেছি দৃষ্টান্তমূলকভাবে ফায়ার সার্ভিসের গাফুলতি আছে। আসলে উনি যতই বললো, কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে হয়, এবং সেই পৌঁছানোর পরে তাদের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করতে হয়। কিন্তু যেহেতু এখানে অনেক দাহ্য পদার্থ বা কেমিক্যাল থাকার সম্ভাবনা, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা রয়েছে, এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে 16টির বেশি ইউনিট এখানে কাজ করছে। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারাও এখানে তৎপর রয়েছেন, যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। যেহেতু সিপিজেড এখানে অনেকগুলো কারখানা রয়েছে, অনেক ধরনের নিরাপত্তার বিষয় রয়েছে, এবং এই ঘটনার পরপরই কিন্তু পুরো ভিজিট এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং এরপরে কারখানাগুলো একে একে ছুটি দিয়ে দেওয়া হয়। এবং এই কারখানা তো বটেই, এবং এটা আশেপাশের কারখানার শ্রমিকরা তারাও আসলে নানাভাবে চিন্তিত যে আসলে এই পরিস্থিতিতে আসলে অনেকে আহত হয়েছেন, এবং অনেক মানুষ বেকার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কিভাবে আগুনটির সূত্রপাত, সেই বিষয়টি এখনই আসলে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, যদিও যারা ওই ভবনে কাজ করতেন বা করেন তারা বলছেন যে তারা আসলে উপরে গরম যে হাওয়া এবং ধোঁয়া দেখতে পারেন। এরপর পরই আসলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, সেই বেজে ওঠার সঙ্গে সঙ্গে তারা বের হয়ে আসার চেষ্টা করেন।
একটা না ঘুরো, দেখো